একটু আগে আমি আলোচনা করেছিলাম যে উদ্দীপক এবং বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপকের সম্পর্কে আলোচনা করেছিলাম। আর কি আলোচনা করেছিলাম না, উত্তেজনায় সাড়া দেওয়া অর্থাৎ কি উত্তেজিতা বা সংবেদনশীলতা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন আমি কি আলোচনা করব না, এখন আমি আলোচনা করব যে বিক্রিয়াকাল ও অব্যাহতিকাল। অর্থাৎ উত্তেজনায় যে সাড়া দেয় যে কোনো জীব, সে উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে, যে উত্তেজনায় সাড়া দেয়, সেই উত্তেজনায় সাড়া দিতে যে সময়টা লাগে বা সাড়া দেওয়ার পর আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে যে সময় লাগে, আমি সেই সম্পর্কে আলোচনা করব। কি বলা আছে না, বিক্রিয়াকাল ও অব্যাহতিকাল। আমি প্রথমে কি করেছি না, বিক্রিয়াকাল আমি কাকে বলবো, বিক্রিয়াকাল কাকে বলবো না, বলেছি যে বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো উদ্দীপকের প্রভাবে কোনো জীবের একটি উপলব্ধ উত্তেজনা সৃষ্টি হতে যে সময় লাগে তাকে বিক্রিয়াকাল বলে। এখানে কি বলেছিল, উপলব্ধ উত্তেজনা অর্থাৎ কি বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো উদ্দীপনা একটা সৃষ্টি হলো, সেই উদ্দীপনা একটা ব্যবহৃত হলো বা একটা উদ্দীপনার সৃষ্টি হলো, যার ফলে কি হচ্ছে, জীবদের পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা হতে, একটা উদ্দীপনা পাওয়ার পর সেই পরিবর্তনটা হতে যে সময়টা লাগে, সেই এবং উপলব্ধ যে পরিবর্তনটা হচ্ছে যেন চোখে পড়ে, সেই উপলব্ধ যে পরিবর্তন, সেই পরিবর্তন হতে যে সময়টা লাগে তাকে আমি কি বলবো না, বিক্রিয়াকাল। অর্থাৎ যে ঘটনাটা ঘটলো, একটা বাহ্যিক কোনো উদ্দীপনা প্রয়োগ করা হলো, ফলে যে উত্তেজনাটা সৃষ্টি হবে, সেই উত্তেজনাটা সৃষ্টি হতে যে সময়টা লাগে তাকে আমি কি বলবো না, বিক্রিয়াকাল। তাহলে বিক্রিয়াকাল হয়ে গেল। এরপরে কি বলবো না, অব্যাহতিকাল। অব্যাহতিকাল কি বলেছিলাম না, যে পরিবর্তনটা হলো, উদ্দীপনা প্রয়োগের পর যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তন থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যে সময়টা লাগবে তাকে আমি কি বলবো না, অব্যাহতিকাল। আমি কি লিখেছি, বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে কোনো জীবদেহের উত্তেজনায় সাড়া দিয়ে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যে সময় লাগে তাকে অব্যাহতিকাল বলে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। একটা উত্তেজনা সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পর আবার তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। তাহলে সৃষ্টি হওয়ার পর ওই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যে সময়টা লাগে তাকে আমি কি বলবো না, অব্যাহতিকাল। এই হয়ে গেল, কিছুই নেই, মনে রাখতে হবে, এইভাবে বুঝে বুঝে মনে রাখতে হবে।